নমস্কার। ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল জানুয়ারি 2025 কর্কট রাশি। জন্মকুণ্ডলিতে আপনার রাশি বা লগ্ন যদি কর্কট হয়ে থাকে বা যদি আপনি কর্কটের দ্বারা প্রভাবিত একজন মানুষ হয়ে থাকেন, সেই ক্ষেত্রে 2025টা কেমন ভাবে শুরু হতে চলেছে, কেমন যাবে জানুয়ারি, এই নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। কালপুরুষের চতুর্থ রাশি, চন্দ্রের দ্বারা প্রভাবিত এই রাশি এবং তার সঙ্গে সঙ্গে জল তত্ত্বের রাশি। অনেকটাই সফট, অনেকটা ইমোশনাল, বেশ কিছুটা ইম্পালসিভ, কঠিন ডিসিশন নিতে একটু পিছিয়ে আসা কর্কট রাশি বা লগ্নের মানুষরা, একটু কম ডেসপারেট কর্কট রাশি লগ্নের মানুষজন, এদের জন্য 2025-এর জানুয়ারিতে বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো। এই মুহূর্তে কর্কট রাশির উপরে মঙ্গলের অবস্থান, কিন্তু এই মঙ্গল বক্র গতিতে চলমান। জানুয়ারির 21 তারিখে মঙ্গলের প্রবেশ মিথুন রাশিতে, অর্থাৎ সারা মাস জুড়েই কর্কটের উপরে একটা মাঙ্গলিক প্রভাব এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। একাদশে দেবগুরু বৃহস্পতি, তিনিও বক্র অবস্থায় থাকবেন। তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো রাহু, তিনি কিন্তু নবমে অবস্থানরত। সারা মাস জুড়েই অষ্টম ভাবে শুক্রের অবস্থান দেখতে পাওয়া যাবে। মাসের 28 তারিখে শুক্রকে আমরা রাহুর সঙ্গে কম্বাইন করতে দেখতে পাবো। ফলে কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষদের কিন্তু হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে। প্রথমেই চলে আসা যাক স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায়। শরীর স্বাস্থ্যের অবস্থা ভালো, বেশ ডেভেলপ করবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। রয়েছে রোগ মুক্তির সম্ভাবনা। যাদের হাই প্রেশার রয়েছে, যাদের সুগার রয়েছে, যারা অতিরিক্ত চিন্তা করেন, যে সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে হাইপার অ্যাক্টিভিটি রয়েছে, তাদের কিন্তু একটু সাবধানতার সঙ্গেই রাখতে হবে। ট্রিটমেন্টের খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে। চেস্ট ইনফেকশন, বুকের সমস্যা ইত্যাদিতেও কর্কট কিন্তু ভুগতে পারেন। তবে ওভারঅল শারীরিক অবস্থা যথেষ্টই ভালো। পড়াশোনার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। কিন্তু যারা অতি উচ্চ বিদ্যা রয়েছেন, যারা পোস্ট ডক করছেন কিংবা যারা ডক্টরেট করছেন, পিএইচডি করছেন, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসছে। মূলত গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এই সমস্ত ক্ষেত্রে একটু বেশি সাবধান হতে হবে কর্কটকে। রিলেশনশিপে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এবং সেখানেও কিন্তু এই রিলেশনশিপ ওরিয়েন্টেড কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। প্রেমের কারণে শিক্ষায়, বিদ্যায় বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যেতেই পারে। একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান সাকসেস রেটকে কিছুটা বাড়াবার চেষ্টা করবে। তবে তারই সঙ্গে সঙ্গে নবমে রাহু, এটা কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে চলেছে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। বিবাহিত জীবনে অল্প বিস্তর অশান্তি থাকছে। স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল অ্যাটাচমেন্টের অভাব। তাকে ভালোবাসছেন কিন্তু তার কাছ থেকে কোনো পজিটিভ ফিডব্যাক আপনি পাচ্ছেন না। এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। আপনি বেশ সমস্যাতেই পড়তে পারেন। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো দুর্ঘটনার কারণে মানসিক দিক থেকে অস্থির হয়ে পড়তে পারেন। বাহন, গাড়ি, বাড়ি ইত্যাদি সংক্রান্ত সিদ্ধান্ত এই মাসে অবশ্যই নেওয়া যেতে পারে। যে সমস্ত মানুষরা ভাবছেন বাড়ি বিক্রি করে দেবেন, কোনো প্রপার্টি সেল আউট করবেন, তাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত শুভ। বাড়ি বিক্রি করবার ক্ষেত্রে ভালো রকম দাম পাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। কর্কট রাশির ক্ষেত্রে গোপন শত্রুতার কারণে কিছু সমস্যা বাড়তে পারে। কয়েকটি বিষয়ে এই মাসে কর্কটকে ভীষণ সচেতন থাকতে হবে। তার মধ্যে প্রথমটি হলো কোনো বড় পার্টনারশিপ। মাসের প্রথম 12 দিন এই ধরনের কোনো পার্টনারশিপে যাওয়া যাবে না যেখানে আপনার বড় ইনভেস্টমেন্ট রয়েছে। রিটায়ার করেছেন, হাতে বেশ কিছু টাকা এসেছে, মনে মনে ভাবছেন টাকাটা এমন কোথাও ইনভেস্ট করবেন যেখান থেকে একটা গুড রিটার্ন পাওয়া যেতে পারে। এরকম কোনো ইনভেস্টমেন্টে গিয়ে সমস্যার মধ্যে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং স্পেশালি 12 তারিখ পর্যন্ত এই বিপদের সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে। মাথা গরম করে কোনো ভুল সিদ্ধান্ত কর্কট নিয়ে ফেলতে পারেন এবং এই হঠকারী সিদ্ধান্ত কর্কটের জন্য নেগেটিভ হতে পারে। প্রত্যেকটি জায়গায় মাথা ঠান্ডা করে ভাবনা চিন্তা করতে হবে। ধীর স্থিরভাবে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা অবশ্যই করা উচিত। ক্রোধের উপর নিয়ন্ত্রণ কর্কটকে অবশ্যই রাখতে হবে। 12 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত কর্কট রাশি বা লগ্নের মানুষদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে নিজের কর্মের উপর নিয়ন্ত্রণ রাখবার এবং তার সঙ্গে সঙ্গে শারীরিক দিক থেকে সাবধানতা বজায় রাখবার। এই সময় কিন্তু আগুন থেকে ভয়ের সম্ভাবনা রয়েছে এবং 21 তারিখের পরে মঙ্গল যখন মিথুনে চলে যাবে, সেই সময় পায়ে আঘাতপ্রাপ্তি থেকে কর্কটকে নিজেকে রক্ষা করতে হবে। ড্রাইভিং, রাইডিং ইত্যাদি ক্ষেত্রে একটু বেশি সাবধান থাকতে হবে। জমি, বাড়ি ইত্যাদি কেনাকাটা সংক্রান্ত কোনো রকম অ্যাডভান্স 17 তারিখের পরে কিন্তু করা যাবে না। সেইগুলি যদি করতে হয় তাহলে 17 তারিখের আগে করতে হবে। প্রাচীন কোনো জিনিসপত্র, বাড়িতে থাকা কোনো অ্যান্টিক জিনিসপত্রের কারণে কিছু লাভবান হতে পারেন কর্কট। তারই সঙ্গে একটি বিষয় খেয়াল রাখতে হবে, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, ব্যাংকিং,
টাকা পয়সা এদিক ওদিক করা, সেই সমস্ত ক্ষেত্রে খুব সাবধান কর্কটকে হতে হচ্ছে। বিবাহিত জীবনে বিবাহের কথাবার্তা অবশ্যই এগোতে দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটার একটা সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায়। অ্যাটাচমেন্ট বাড়বে, দৃঢ়তা বাড়বে, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন একটু সাবধানী পদক্ষেপ ফেলতে হবে। রাজনৈতিক ক্ষেত্রে অস্থিরতা, সমস্যা ইত্যাদি সৃষ্টি হতে পারে এবং যদি এটা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কর্কট কিন্তু বেশ সমস্যায় পড়বেন এবং ক্ষমতাশালী ব্যক্তিবর্গের সঙ্গে শত্রুতায় জড়িয়ে পড়তে পারেন কর্কট। সেই ক্ষেত্রে নিজের উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই করা উচিত। নাম যশ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মচারীদের সঙ্গে সুসম্পর্কে কিছুটা বাধা আসতে পারে কর্কটের ক্ষেত্রে এবং কিছু স্ট্রেস, কিছু প্রেশার, কিছু অ্যাংজাইটি ইত্যাদির কারণে মানসিক দিক থেকে একটু অস্থির হয়ে পড়তে পারেন কর্কট। বেড়াতে যাওয়া, ভ্রমণ পরিকল্পনা ইত্যাদি কর্কট অবশ্যই করতে পারেন এবং বেড়াতে গিয়ে কিছু নতুন অভিজ্ঞতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটাও রয়েছে। যে কোনো রকম ঘটনার জন্য মানসিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে প্রস্তুত থাকতে হবে। সবসময় যে সমস্যা আসবে তা কিন্তু নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সমস্যাও আসতে পারে। ওভারঅল সাকসেস কর্কটের ক্ষেত্রে রয়েছে, সময় যথেষ্টই ভালো। লটারির টিকিট যারা কাটতে চাইছেন তারা 6 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এবং 19 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত সময়টিকে প্রেফার করতে পারেন। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট সবচেয়ে বেশি 10 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। বাড়িতে পোষ্য নিয়ে আসতে পারেন, তবে অবশ্যই আপনার রাশির সাথে ম্যাচ করিয়ে পোষ্য আনা আপনার জন্য উচিত হবে। হঠকারী সিদ্ধান্ত বিপজ্জনক হতে পারে। যে পোষ্যকে ভালোবাসেন বা যে পোষ্য নিয়ে আসতে চাইছেন সেই বিষয়ে আরেকটু চিন্তাভাবনা সেটা অবশ্যই করা উচিত। প্রয়োজনে জ্যোতিষ পরামর্শ আপনাকে নিতে হবে। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা। ব্যবসায় তীব্র উন্নতি দেখতে পাওয়া যায়। 7 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত তীক্ষ্ণ বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা রান্নাবান্না করেন, যারা সবজি কাটেন কিংবা যারা যন্ত্রপাতি নিয়ে কাজ করেন যেগুলি ধারালো, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধান হতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি সৃষ্টি হতে পারে। পুরনো শত্রুতা জেগে উঠবার সম্ভাবনা রয়েছে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সংযোগ অনেকটাই বেশি। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা অবশ্যই বাড়তে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে। মানসিক অবসন্নতার কারণে কোনো ভুল ডিসিশন নিতে পারেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা এবং তার কারণে অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে। পরবর্তী নক্ষত্র পুষ্যা, সময় ভালো, মাথা গরম থাকবে। বাড়ি পরিবর্তনের সুযোগ রয়েছে। জমি জায়গা, বাড়ি ঘর ইত্যাদি বিক্রির মাধ্যমে বেশ লাভবান হতে পারেন আপনি। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রেমের ক্ষেত্রে কখনো কখনো অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। হাঁটু, কোমর ইত্যাদি সংক্রান্ত পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। যান্ত্রিক গোলযোগের শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। সন্তান ভাগ্য বেশ ভালো। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে। তার শিক্ষা, তার অ্যাপ্রোচ, তার বিহেভিয়ারের কারণে মানসিক দিক থেকে প্রচুর তৃপ্তি লাভের সম্ভাবনা রয়েছে। পরবর্তী নক্ষত্র অশ্লেষা। কাজের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। হঠাৎ করেই টাকা পয়সা হাতে কিছু আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে। সন্তান ভাগ্য মাঝারি। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানুষকে টাকা পয়সা দিলে কিন্তু বিপদে পড়তে চলেছেন আপনি। প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে। লটারি কাটবার জন্য কিংবা ফাটকা টাকা পয়সা উপার্জনের জন্য সবচেয়ে ভালো সময় 13 তারিখ থেকে 19 তারিখ। অশ্লেষা মাসের শেষ দিকে অর্থনৈতিক দিক থেকে কিছুটা চাপের মধ্যেই পড়তে পারেন। খেয়াল রাখতে হবে এই সময় টাকা পয়সা সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এটা কিন্তু অত্যন্ত জরুরি এবং যদি টাকা পয়সা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে না পারেন, সংরক্ষণ করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু বিপদে পড়তে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়বে। নিজেকে যথেষ্ট প্রতিষ্ঠিত করার সুযোগ অশ্লেষার ক্ষেত্রে আসতে চলেছে। চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষরা এই সময় নিজেকে একটু ভালো রাখার জন্য ধারণ করতে পারেন গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট। তার সঙ্গে সঙ্গে আমরা দুটি রুদ্রাক্ষ ধারণ করতে পারি, যার মধ্যে প্রথমটি হলো 3-মুখী রুদ্রাক্ষ এবং দ্বিতীয়টি হলো 5-মুখী রুদ্রাক্ষ। পাঠ করতে পারি নবগ্রহ স্তোত্র। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ আমাদের জন্য অত্যন্ত শুভ। অয়ন তোমার কুম্ভ লগ্ন এবং বৃশ্চিক রাশি। জন্মকুণ্ডলিতে দ্বিতীয় কেতু শনি যোগ এবং অষ্টমে রাহুর অবস্থান এটা বেশ সমস্যা সৃষ্টি করেছে। রাহুর উপর মঙ্গলের দৃষ্টি এবং শনির দৃষ্টিও রয়েছে। চন্দ্র নিচস্থ, ফলে আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয়ের একটা অভাব সৃষ্টি হয়ে গেছে। দেবগুরু বৃহস্পতি, শনি
এই দুটি গ্রহই বক্রী হওয়ার কারণে সাকসেস রেটও বেশ খানিকটা কমেছে। প্রথমেই তুমি একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করো। শনি, বৃহস্পতি, বুধ ইত্যাদি গ্রহের প্রতিকার করা আবশ্যক এবং সেই ক্ষেত্রে তোমার সাকসেস রেট কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। জন্মকুণ্ডলীর অবস্থা যে খুব খারাপ তা কখনোই নয়, কিন্তু সাকসেস রেট কম হওয়ার কারণে তোমার অ্যাচিভমেন্ট লেভেল সেটা কিন্তু কমেছে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। জ্যোতিষ শিক্ষার জন্য ভর্তি হন ঋষিবাণীতে। অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমেই ক্লাস শুরু হয়েছে। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।